আসসালামু আলাইকুম এভরান। আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল লাচ্ছা সেমাইয়ের পুডিং। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব কাজে লাগবে এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। আজকে 3টা ডিম দিয়ে আমি পুডিং তৈরি করব। এই জন্য নর্মাল টেম্পারেচারে থাকা 3টা ডিম আমি নিয়ে নিলাম। সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং হাফ কাপ পরিমাণ চিনি। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 2 চা চামচ সিরকা ব্যবহার করতে পারেন। এতে করে ডিমের বাজে গন্ধটা চলে যায়। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে পুডিং তৈরি করার 1 ঘন্টা আগে এটাকে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আর তারপর আমি এখানে আগে থাকতে জাল করে রাখা 2 কাপ ঘন দুধ ব্যবহার করছি। আর এই দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। ঠান্ডা বলতে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করতে হবে। দুধটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চুলার জালটা একদম কমিয়ে এখন আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলের কালারটা একটু ডার্ক হলে পুডিংটা দেখতে কিন্তু সুন্দর হয়, তবে অতিরিক্ত ডার্ক করলে সেই ক্ষেত্রে পুডিংটা খেতে কিন্তু তিতা হয়ে যায়। আমি আমার মন মতো করে ক্যারামেলের কালারটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সেট হয়ে যাবে। পাত্রের মধ্যে ক্যারামেলটা সেট হয়ে গেলে এখন ডিম আর দুধের যে মিশ্রণটা সেটাকে আমি একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে দিয়ে দিচ্ছি। ছেঁকে দিলে পুডিংয়ের মধ্যে কোনো লাম্পস থাকবে না। এখন আমি এখানে অ্যাড করব লাচ্ছা সেমাই। এই লাচ্ছা সেমাইটা ঘিয়ে ভাজা। যদি লাচ্ছা সেমাইটা ঘিয়ে ভাজা না থাকে সেই ক্ষেত্রে বাটার অথবা ঘি দিয়ে লাচ্ছা সেমাইটাকে ভেজে নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই ব্যবহার করেছি। লাচ্ছা সেমাইটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে দুধের মিশ্রণের সাথে এটাকে মিশিয়ে দিতে হবে। পুডিংটা তৈরি করার জন্য আমি একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন পুডিংয়ের মোলটা আমি পাতিলের মধ্যে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মোলটার নিচে কিছু অংশ পানিতে ডুবে থাকবে এমনভাবে পানি দিতে হবে। এরপর পুডিংটাকে আমি প্রায় 40 মিনিটের মতো পানিতে সেদ্ধ করে নিয়েছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে ছিল। আমি মোলটাকে আরেকটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এতে করে ওপর থেকে পানিটা বাষ্প হয়ে পুডিংয়ের ওপর পড়েনি। আপনারা অবশ্যই পুডিংটাকে একটা কিছু দিয়ে ঢেকে দিবেন। আমি একটি কাঠি দিয়ে চেক করে নিলাম পুডিংটা হয়েছে কিনা। এখন পুডিংটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবং নর্মাল টেম্পারেচারে আসার পর আমি পুডিংটাকে 1 ঘন্টার মতো ফ্রিজের নর্মালে রেখে দেব এবং 1 ঘন্টা পর এখন এটাকে আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। যে কোনো পুডিং তৈরি করার পর সেটাকে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টার মতো এটাকে সেট করে নিতে হবে। আমি 1 ঘন্টা রাখার পরে পুডিংটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে এবং খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন ওপরে কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু পুডিংটাকে আর কাটছাট করে আপনাদেরকে দেখাচ্ছি না। অনেকেই ভিডিওতে পুডিংয়ের চারপাশ কেটে ছেটে খুব রিফ্রেশ করে তারপর শো করে, তবে আমি যেটা তৈরি করেছি সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন পুডিংটা কেমন হয়েছে সেটা বলার পালা। সত্যি কথা বলতে পুডিংটা খেতে খুবই মজা হয়েছে। বিশেষ করে যাদের পুডিং সহজে সেট হয় না, মানে সেদ্ধ করার পরও দেখা যায় পুডিংটা ভেঙে যায়, তারা কিন্তু লাচ্ছা সেমাই দিয়ে পুডিং তৈরি করতে পারেন। লাচ্ছা সেমাই দিয়ে পুডিং তৈরি করলে পুডিংটা খুব ইজিলি কিন্তু সেট হয়ে যায় আর এটা ভেঙে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে না। পাশাপাশি এই পুডিংটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।